কিন্তু ডাক্তার চলে গেছে ট্যাবলেট বেশিরভাগ উন্নত। তা আগে ডাক্তার না, এক দাগ খাবে, ডাক্তার বলেছে চুন দিয়ে দাগ টেনে দিয়েছে কাঁচের বোতলে, এক দাগ দুই দাগ খাবে, এইভাবে দাগ তিন দাগ হয়ে গেলে এটা শেষ, আবার খাবে। ওষুধ খেয়েছে, এক সপ্তাহ পার হয়ে গেছে, রোগ সারে কি আর বেড়ে গেছে। এক সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার বাবু কি হয়েছে? আমার রোগ তো মোটে সারল না। রোগ সারেনি, খেয়েছো? হ্যাঁ, দাগ সব খেয়ে নিয়েছি। কই দেখি বোতল, তা বোতল দেখতেছে বোতলে দাগ তো নাই, কিন্তু ওষুধ ভর্তি। বোতলে ভিতরে সব ওষুধ আছে, দাগ গুলো আর নাই। ও মনে করে দাগই খাইনি, ও দাগ গুলো খেয়ে যেত, করলে দাগ খেয়ে। গাউসে আজম বলছিল বাবা তুমি ওয়াজ করতেছো, কোরআন আর হাদিস দেখে উপর দেখে দেখে ওয়াজ করতেছো, আর আমি গাউসে আজম কথা বলি আল্লাহ ও নবীকে সামনে রেখে ওয়াজ করি, বক্তব্য দেই। এই জন্য আমার তুমি বোতলের ভিতরে ঢোকনি, উপরে দেখে কথা বলতেছো, আর আমি গাউসে আজম ভিতর দেখে কথা বলতেছি। আব্বা কিছুই তো বললাম না, আমি তো বুঝতে পারিনি, আর এরা যে কান্না করছে, এরা যে কি বুঝেছে। তাই শোনো ওদের কাছে। এখন গাউসে পাকের ছেলে জিজ্ঞাসা করছে যে বাবারা আপনারা এত কে দিয়ে জারে জার হয়ে যাচ্ছেন, কি বুঝেছেন একটু বলেন, আমি একটু বুঝি। তারা বলছে আমরা যা বুঝেছি আপনি তা বুঝবেন না। গাউসে পাক বলছেন বাবা গো তুমি উপর থেকে ওয়াজ করো বলে তোমার কথায় আসর হয় না, আর আমি ভিতর থেকে ওয়াজ করি বলে আমার কথায় মানুষের আসর হয়, দুনিয়া বদলে যায়। এই জন্য তোমার আর আমার আসমান জমিন পার্থক্য আছে। বাবারে তুমি যখন আমার মতো হবে তখন বুঝবে বিষয়টা কি হয়েছে। জিজ্ঞাসা করে আপনারা কি বুঝেছেন এই ওয়াজের মধ্যে? হাড়িতে ডিম রাখা ছিল, বিড়াল এসে ফেলে দিয়ে মাটিতে মিশে গিয়েছে, এতে কি বুঝেছে? সবাই তখন বলছে বাবা আমরা এটাই বুঝেছি, ডিম মাটিতে পড়ে যাওয়া মানে আমাদের হুজুর আর বেশি দিন বাঁচবে না, মাটিতে শুয়ে যাবে, আমাদের থেকে হারিয়ে যাবে। আমরা চিন্তা করেছি যদি হুজুর আমাদের মাঝে না থাকে আমাদের উপায় কি হবে, এই বুঝি আমরা কান্না করতেছি। ওই মেহফিলের মানুষেরা জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গাউসে আজমের ওয়াজ হতো, 5 জন 10 জন 20 জন মানুষ জানাজার নামাজ পড়তে হতো। কারণ কি? তারা ওয়াজ শুনতে শুনতে দুনিয়ার মনে থাকতো না, আল্লাহ 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 করতে করতে পাগল হয়ে যেত, জানাজার নামাজ পড়তে হতো। আব্বাজি আমার আমাদের সমাজে এখন তা নাই, কারণ আমাদের মনটা মরা হয়ে গেছে। আল্লাহর ওলিরা দিল থেকে কথা বলতেন, আর আমরা আলেম সমাজ উপর থেকে দেখে কথা বলি। তাও আবার যদি বেশি কথা বলে ফেলি হয় তার আমাকে ডাকবে না। সুদের কথা বলা যাবে না, মদের কথা বলা যাবে না, মিথ্যার কথা বলা যাবে না, তালে তাল মিলিয়ে চলে আসতে হবে, নইলে আমার দাওয়াত হবে না। ঠিক না বন্ধুরে আমার? সোনা মানিক আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে এমন বড় ওলি, উনি ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে বাবা পৃথিবীর জমিনে এমন অবস্থা দেখা যায় ওনার আর একটি ছেলে, তিনি আপনার কিনা ওয়াজ শুনতেছেন, আব্বার ওয়াজ শুনতে শুনতে গাউসে পাক বলছেন এই মেহফিলে শুধু আপনারা নয়, আমাদের সঙ্গে আল্লাহর অনেক জিন এই মেহফিলে উপস্থিত হয়েছে। তোমরা জানো না? বেটা জিজ্ঞাসা করছে আব্বা জিন কোথায়? বলে উপর দিকে নজর করো, দেখে হাজার হাজার জিন, তারা হুজুরের ওয়াজ শুনে আর মৃত্যুবরণ করে। বাবাজি গাউসে পাকের শুধু মুরিদ মানুষ ছিল না, লাখো লাখো জিন পর্যন্ত হুজুরের মুরিদ ছিল। যে কোনো মুহূর্তে যেখান থেকে তার ভক্তরা ডাক দিয়েছে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে।
করলেন গাউসে আজম। এজন্য আমরা গজলে বলি, অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, একটু মোহাব্বতে আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় হে দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের জেলানি অলি দিগের রাজা নাও মোদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জেলানি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম নি আব্দুল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরাও, আমার গাউসে আজম এত বড় আল্লাহর ওলি বাবা, ওনার একটা ভক্ত মুরিদ, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওনার একটা ভালো মুরিদ, খুব ভক্ত মুরিদ। এখন মনে মনে চিন্তা করলেন, আমি একটু আমার ভক্ত মুরিদের বাড়িতে যাব। আমার গাউসে আজম বাড়ি থেকে বার হলেন, দরবার থেকে বার হই গুটি গুটি পাই আব্দুল্লাহর বাড়িতে রওনা দিয়েছেন। দরজার সম্মুখে যাইয়া দেখে বাড়িতে বাবা আব্দুল্লাহ নাই, দরজাটা বন্ধ। এমন সময় পাশে গিয়ে জানতে পারলেন আব্দুল্লাহ বাড়িতে নেই। আব্দুল্লাহর বেটাকে বিয়ে দেওয়ার জন্য চলে গেছে নিয়ে সঙ্গে। গাউসে পাক ওখান থেকে ফিরে এলেন, বাড়িতে আসার পর আপনার বাড়িতে আছেন। এখন বেটা বিয়ে দিয়ে আব্দুল্লাহ যখন বাড়ি চলে এসেছে, বাবা বাড়িতে আসার পরেতেই আপনার মানুষের মুখে শুনতেছে গাউসে আজম এসেছিলেন আমার বাড়ি। এমন সময়তে উনি করলেন কি, মুরিদ ভক্ত পীরের মোহাব্বতে আপনার ছুটে চলেছেন। গাউসে আজমের কাছে যখন গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন? হুজুর আপনি আমার কাছে কেন গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে বলছে, বাবা আব্দুল্লাহ আমি যখন তোমার বাড়িতে যাই তখন আমার বড় ক্ষুধা পেয়েছিল, আমার ক্ষুধা পেয়েছিল বলে তোমার বাড়িতে গিয়েছিলাম। শুধু আমার ক্ষুধা পাইনি, আমি সঙ্গে যে বাঘটা নিয়ে গিয়েছিলাম এই বাঘেরও বড় ক্ষুধা পেয়েছিল, তাই তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম। হুজুর আমাকে মাফ করুন, আমি ছেলের বিয়ে দিতে গিয়েছিলাম, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে এসেছি, বৌমা বাড়ি নিয়ে এসেছি। হুজুর আমার গাউসে আজম বলেন, আমি নাই তো তোমাকে মাফ করে দিলাম, তবে আমার বাঘটাকে তুমি কিভাবে মানাবে বলো? আমি নাই তো মাফ করি, আমার বাঘ তোমাকে কিভাবে ক্ষমা করবে? দেখো হুজুর তাহলে বাঘ কি চায়? বলছে বাঘ তোমার ছেলেকে খেতে চায়। বাঘ তোমার ছেলেকে খেতে চায়, সে তো ক্ষুধার্ত। আব্দুল্লাহ দেরি করলেন, ভক্ত মুরিদ যারা হয় পিছনে
চিন্তা করে না, পীরের কথা হলো শিরোধার্য। এখন ভক্ত আব্দুল্লাহ ছুটেছে, আর বাড়িতে বৌমা রেখে বিয়ে দেওয়া ছেলে সঙ্গে করে নিয়ে গৌস আজমের দরবারে পৌঁছে গেছে। হুজুর, এই যে আমার ছেলে আমি নিয়ে এসেছি, কারণ পীরের প্রতি মুরিদের ভক্ত মোহাব্বত হবে কেমন, এমন মোহাব্বত হবে জীবন সঁপে দিয়েছেন যেখানে, এই পীর আপনার হাসরের দিনে শাফায়াতকারী হবে। জোরে বলেন। অনেকে বলে পীরে আবার বাঁচায়, শয়তানওয়ালা পীরে বাঁচাবে না, আল্লাহর ওলি যারা তারা বাঁচাবে, আল্লাহর ওলি বাঁচাবে। যদি বলেন হুজুর কোথায় আছে, কোরআনুল মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। কত নাম্বার আয়াত বললাম? 71 নাম্বার আয়াত। আপনি খুঁজে দেখুন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম কারা হবে? হে বাবা, পথ প্রদর্শক যে হবে সে হবে আপনার ইমাম। কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর ওলি পেয়েছে যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত হলো তারা। দুনিয়া জমিনে যারা আউলিয়া পায়নি, মুর্শিদ পাইনি, আল্লাহর কোরআন অনুযায়ী তারা হেদায়েত পাইনি। হে বাবা, অনেকেই বলে এখন পীর ধরতে হবে না, মুর্শিদ ধরতে হবে না। এখন যার কথাতে আপনি জীবন পরিচালনা করেছেন, যার কথাতে আপনি ওজিফা করতেছেন, যার কথাতে আপনি মুরাকাবা মুশাহিদা করতেছেন, যার কথাতে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন তো নাকি? কেমন নামাজ পড়েন? ধোঁকা দেওয়া, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না বাবা? এরকম নামাজি মনে এখানে নেই। আরো খেয়াল করেন, এ নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজি আছে? আলহামদুলিল্লাহ, নামাজ চোর না নামাজি, লোক দেখাতে গেছে মসজিদে, দাড়ি সাদা হয়ে গেল, প্রকৃত নামাজি হতে পারেননি, খালি চুরি করেই যাচ্ছেন, নামাজ পড়তেছেন। দেখেন, মৌলবীদের কাজ আলাদা আর আল্লাহর ওলিদের কাজ আলাদা। মৌলবীদের কাজ কি? জামা পাক করো, দেহ পাক করো, টুপি লাগাও, হাব্বা জুব্বা গায়ে দাও, এটা মৌলবীরা শিক্ষা দেয়, তাই আমরা শুনি, তারপরে আমরা কাজ করি নাকি? কিন্তু নামাজে গেলাম, মৌলবীরা বলে ভাই নামাজ পড়তে যাওয়া, নইলে আল্লাহ এই শাস্তি দেবে ওই শাস্তি দেবে, ভয়তে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছি, এখন ব্যবসার কথা মনে উঠছে, যে কর্ম করি কর্মের কথা মনে উঠছে। কেউ কাউকে ভালোবাসে মনে করেন, ইয়ং ছেলে তো মসজিদে গেছে, এখন কোন মেয়ে কেউ ভালোবাসে, ওর কথাটাই শয়তান তুলে ধরেছে।
ওটা দেখ আল্লাহ আল্লাহ কি করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। আবার অন্যদিকে খেয়াল, এরকম হয় না বাবা? হয় না নামাজে গেলে? হয় কি হয় না? তাহলে এই রোগের ওষুধ কই? মৌলবীরা তো বলতেছ না, শুধু বলতে পড়, শুধু ঠোক ঠোক। তা রোগের ঔষধ তো নাই, নামাজই তো হচ্ছে না। আরে এই রোগের ডাক্তার তারা হলো আল্লাহর আউলিয়া, যার সরদার মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া খাজা। আল্লাহু আকবার। খাজা আমাদের, খাজা আমাদের, গস আমাদের, নাকি বলেন? আপনি যান আজমিরে, যাবেন, যাওয়ার পরে গেটে দেখবেন লেখা আছে 12 জন ইমামের নাম এখনো লেখা আছে আজমিরে। লেখা আছে মেন গেটে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসাইন, সরদাত নাদা দর দস্তে জি। দেখুন এখনো লেখা। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মসজিদ নববীতে, মসজিদ নববীর গেটে দেওয়ালে এখনো 12 ইমামের নাম লেখা আছে। মাওলা আলীর নাম লেখা, হযরতে হাসান পাকের নাম লেখা, হুসাইন পাকের নাম লেখা, জয়নুল আবেদিন পাকের নাম লেখা, ইমাম বাকার হুজুরের নাম লেখা, ইমাম জয়নুল আবেদিনের নাম লেখা, এক করে একদম ইমাম মেহেদী পর্যন্ত সব হুজুরদের নাম লেখা। জোরে বলেন। আপনি ইসলামটাকে তামাশা মনে করেছেন? ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আমার নবী পাক প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে আবু বকর। জোরে বলেন। ইসলামের আরেক নাম ফারুক আযম, ইসলামের আরেক নাম উসমান জিন নুরাইন। গোড়াতে যদি দেখেন ইসলামের আমার নবী যেমন প্রচার করেছেন, ইসলামের আরেক নাম হযরতে আলী, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক, ইসলামের আরেক নাম হযরত ইমাম হুসাইন পাক। আপনি ভেবেছেন কি তাদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম হয়ে যাবে? বাড়ির থেকে বেরিয়ে পীরের দরবার পর্যন্ত পৌঁছালেন, আর কিছু দিচ্ছেন না, তার মানে কি? আপনি আপনার পীরকে অবশ্যই তাকবীর দেন, তাকে উঁচু রাখেন। আপনার নীতি হবে এটা সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনি আপনার পীরের করুন, কিন্তু আপনাকে যাচাই করা দরকার পীর আসল আলীওয়ালা বেলায়াতওয়ালা পীর না শয়তানওয়ালা বেলায়াতওয়ালা পীর। শয়তানের বেলায়াত যদি পায় শেষ। আর মাওলা আলীর বেলায়াত যেটা নবী থেকে আলীর কাছে, আর নবীর কাছে আল্লাহ থেকে। জোরে বলে। সেই বেলায়াত হয় অবশ্যই হাক্কানি ওলি। এই ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, ওই ওলির সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ ওই আউলিয়ার সঙ্গে ইমাম বলে ডাক দিয়েছেন। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম তিনি, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক যিনি, যার কথা শুনে, যার নীতি মোতাবিক আপনি দুনিয়ায় জীবন যাপন করেছেন। আব্বা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, মুর্শিদ যারা পেয়েছে আল্লাহর কোরআন মোতাবিক হেদায়াত তারা পেয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আদম বলেন আমি নাই তো মাফ করব, আমার বাঘ কিভাবে মানাবে তুমি দেখো। এখন আমার বাঘ তো তোমার ছেলের খেতে চায়, ছেলেকে নিয়ে হুজুরের দরবারে গেলেন। এখন বাঘ এক খাঁচার ভিতরে বন্দি করা আছে। হুজুর আপনি যদি বলেন আমার কোনো অসুবিধা নাই, আমি আমার বিয়ে দেওয়া ছেলে বৌমা রেখে চলে এসেছি, আমার বলে কিছু নাই, সব আপনার, আপনি যেটা চাবেন আমি দিতে রাজি। জোরে বলে। আর এখনকার মুরিদ কি? সাহেব কথা বলিস, ঠিক বলিস না ভুল বলি?
এ মুরিদ না বলে, এ হলো মুরগি, তা দেয়। বাবা যারা সঠিক পীর হয়, মুরগি যেমন ডিম নিয়ে বসলে 21 দিন 22 দিন পরে মুরগির বাচ্চা চিমচিম করে, আর পীরের তাওয়াজ্জুতে যদি মানুষ বসে, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সামনে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। এ হলো আল্লাহর ওলি, শয়তানের ওলি না। আব্বাজি আমার সোনা মানিক, গাউসে আজম বলেছেন মানাও তুমি। এখন সন্তানকে নিয়ে খাঁচার ভিতরে ছেড়ে দিয়েছেন, যাওয়া বাগে যদি তোকে খেয়ে নেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমার হুজুর নাখোশ হয়ে আছে। হুজুরের দরবারে থাকা বাঘ পর্যন্ত নাখোশ হয়ে আছে। হুজুর আমার সব, হুজুরের দরবারে সবকে আমি ভালোবাসি। ছেলেকে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বাঘ এগিয়ে এসেছে, এসে তার পাশে বসে আছে, আর জবান দিয়ে বলতেছে, আব্দুল্লাহ যে আমার পীরের গোলাম, আমি বাঘ ও তার গোলাম। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি গাউসে আজম আল্লাহর গোলাম, সেই পীরের মুরিদ হলো তাদের গোলাম, অবলা জীব বাঘ হলো তাদের গোলাম। বাঘ বলতে চাচ্ছে, আব্দুল্লাহ তোমার ছেলেকে কেমন করে খাবো? তুমি যে গাউসে আজমের গোলাম, আমিও তো তোমার গোলাম। তুমি তো গাউস পাকের পাগল, আমি তো তার পাগল, তাহলে আমরা তো সব একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। জোরে বলে, মার পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। আপনি বলতে পারেন আমিনুদ্দিন ভাই, মার পেটের ভাই, একই মায়ের দুধ পান করেছি, একই মা পেটে রেখেছেন, রক্তের সম্পর্ক, তার থেকে পীর ভাইয়ের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। জি হ্যাঁ, এই কারণে বাবা আমার মায়ের পেটের ভাই হলো রক্তের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যার আছে পৃথিবীর জমিনে সেই ব্যক্তি কামিয়াব হয়ে আছে, আর এই সম্পর্ক যারা নাই দুনিয়ার জমিনে কোনো মজা পাই নাই। আব্বা আপনি নামাজ পড়তে গেছেন, নামাজে আপনার মন বসে না। বাবা আল্লাহর ওলিদের কাজ হলো আপনার নামাজের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা, দুনিয়ার চিন্তা ভাবনা এসব দূর করে আপনার সঠিক নামাজ পড়িয়ে দেওয়া আল্লাহর ওলিদের কাজ। মাওলানার কাজ আলাদা, আল্লাহর ওলিদের কাজ আলাদা। আল্লাহর ওলিরা হলো দিলের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো রুহের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে সিরের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো খফির ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে আকফার ডাক্তার। আব্বাজি এই লতিফাগুলোর ডাক্তার তারা আল্লাহর ওলি। কিভাবে তারা আল্লাহ পেয়েছেন? আল্লাহর ওলির কাছে গেলে আপনি জানতে পারবেন। বাবা আমার, আপনি মরার আগে মরে যান, ওলিতে বিলীন হয়ে যান। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে আপনাদের কি বলবো? আল্লাহর ওলি গাউসে পাক মুহূর্তের মধ্যে মাথা থেকে সে মাথা চলে যেতে পারে, এটা আল্লাহ পাক আমার গাউসে আজমকে শান দিয়েছেন। আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমি বলেছি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সাধনা করতে যাচ্ছ, হচ্ছে তো তোমার নামাজ। নামাজ কেমন হবে? মাওলা আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর নামাজ কেমন পড়বো? মাওলা আলী বলতেছেন, নামাজ এমন পড়ো, এই নামাজ তুমি যখন পড়বে তোমার নামাজের মধ্যে এমন হালাত হবে তুমি নিজেই টের পাবে। বাবা মাওলা আলীকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন নামাজ পড়েন? জিহাদের মাঠে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে আপনার তীর ঢুকে গেল। বাবা তীরটা যখন ঢুকে গেছে, তীর আর হাত দিতে দেয় না কাউকে, চিৎকার মেরে মেরে কাঁদে। নবী আমার বলেন, খবরদার তীরে কেউ হাত দিও না, আমি যখন অর্ডার করব তখন যাবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গেলেন, সেজদাতে যখন গেছেন নবী অর্ডার দিলেন, এবার তীরটা বার করো। আলী নামাজে আছেন, তীরটা টেনে বার করা হয়, আলী টের পায় না, এর নাম হলো নামাজ। নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে
মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কথা কি ভুল বলতেছি? নামাজ কি এরকম হচ্ছে আমাদের, সঠিক হচ্ছে তো নামাজ? যত চিন্তা নামাজে গেলে। সাধনা করো, মুর্শিদকে ধরো, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ওগো আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর আমার একটি মেয়ে 18 বছর তার বয়স, আপনার গোলামি করে, আপনার দাসী, কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন আমার উপায় কি? গাউসে আজম বলেন, বাবা আব্দুল্লাহ বসো। গাউসপাকের পাওয়ার দেখেন। বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে কি কাজ করবে? বলে তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি বলছে দেখেন, আব্দুল্লাহ ने कहा मुझे हटाने वाले जिन्नात के हैवान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को माना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी, उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम के बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন। হুজুর বলছেন কেন কাঁদো? আব্দুল্লাহ বসো, মুরিদ লা তাখাফুল লা তাখাফ লা তাখাফু আল্লাহু ইয়া রাব্বি, আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গসপা খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है, হুজুর সম্মান প্রেস্টিজের ব্যাপার। কি বলছেন? आंखों आंसू आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। आपने फरमाया बयां करो क्या मामला है, बोलो तो কি ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে, उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है, सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली। সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না। এখনকার সময় হলে বলতো ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বুঝলেন? মানে আগে থেকে কন্টাক্ট হয়ে থাকে তো সব, এখানে ওরা অমন না। খেয়াল করেন, अब्बा जी हमारे पता नहीं चला कहाँ गई है, फरिश्ता लेके गया, कोई जिन उठा कर लेके गया, ফেরেশতারা নিয়ে গেল কি জিন উঠিয়ে নিয়ে গেল কিছু বুঝতে পারলাম না। বাবাজি আমার নুজহাতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে, সিরাতুল আখিয়ার 220 পৃষ্ঠাতে, আনারুল হাসনাইন 31 পৃষ্ঠাতে ঘটনাটা লেখা। मेरे गौसे आजम ने फरमाया घबराओ मत, बैठ जा, आई चिंता करो नहीं, बसो। आपने फरा मगरिब के वक्त मगरिब की नमाज अदा करना, फिर थोड़ा आराम करना, ऐशा का वक्त हो जाएगा, ऐशा की नमाज अदा करने के बाहर निकल जाना।
শোনো, বসো, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের পরে এশার নামাজ পড়বা। এশার নামাজ যখন হয়ে যাবে, ঘর থেকে রাত হয়ে গেলে বেরিয়ে যাওয়া। যাওয়ার পরে কি করবে? এক জঙ্গল বায়াবান হে, ও এক জঙ্গলের ভিতরে চলে যাওয়া। যাকে ওহা আপনি गिर खींचकर बैठ जाना, ওখানে একটা রেখা টেনে ওখানে বসে যাবে। আর কি বলবে? নিয়ত করবে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের, এটা নিয়ত করবে আর একটা রেখা টেনে বসে যাবে। এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার জানো তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে, যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে। জিনের দল যখন চলে যাবে, কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে, ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে। খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে, নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? বাবাজি আমার আব্দুল্লাহ করলো কি, মাগরিবের নামাজ আদায় করেছেন। वक्त যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গাউসে আজমের মুরিদ। বন্ধুরে আমার, জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে। জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সর্দার তার কয়েকটা বাচ্চা নিয়ে, ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সর্দার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি, কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদের। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদের, জিন তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছে, ওগো ভাই আব্দুল্লাহ, গাউসে আজম তো আমারও পীর মুর্শিদ। বলেন কি খবর, বলেন না কি অবস্থা? আব্বাজি আমার সোনা মানিকেরাও তখন আব্দুল্লাহ বলতেছেন, ও জিনদের সর্দার, আমার একটি মেয়ে, ওই মেয়েটার বয়স হলো 18 বছর। সকালবেলা ফজরের পরে ঘরে ছাদে উঠেছি, আর মেয়েটাকে পাওয়া যায় না। জিনদের সর্দার বলে, আব্দুল্লাহ তুমি তো আমার অগাধ কিছু নয়, পর কেউ নয়, তুমি আমার পীর ভাই। আমি যে গাউসে আজমের মুরিদ, তুমিও সেই গাউসে পাকের মুরিদ। জোরে বলে। মানুষের শুধু উনি পীর নয়, জিনদেরও পীর। বন্ধুরে আমার, হযরত গাউসে আজম
আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বলছে ঠিক আছে ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, দেখি না কি হয়, তুমি একটু অপেক্ষা করো, কে দিয়ে গেছে? আই জিন সম্প্রদায় তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে আমার আব্দুল্লাহর মেয়েটাকে কে উঠিয়ে নিয়ে গেছে? সঙ্গে সঙ্গে একজন তাদের মধ্য থেকে বলছে উজির বলছে হুজুর আমাদের মধ্য থেকে একজন জিন যার বাড়ি হলো চীন দেশে। কোন দেশে? চীনের বাসিন্দা, সে ওর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চীন দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তাকে 5 মিনিটের মধ্যে হাজির করো। আব্বাসি আমার এখন জিনদের জল্লাদ করলো কি জানেন? তাকে ধরেছে বাবা, ধরার পরে 5 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আব্দুল্লাহর মেয়ে সহ ওখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে কাছে যখন মেয়ে এসে গেল, এ বাবাজি সোনা মানিকের জিনদের সর্দার বলতেছে এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে ধরো আর কতল করে দাও, কারণ আমার নামে শেকায়েত আমার পীরের কাছে হবে। আমি জিন সর্দার চাই না বাবা। জিনদের জল্লাদ করলো কি, তাকে ধরে নিয়ে গিয়ে আপনাকে না জবাই করে দিল। বোঝা গেল আমার গসে আজব শুধু মানুষের পীর না, লাখো লাখো জিনদের পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আব্বাসি আমার সোনামানি খেয়াল করেন, আমার গসে পাকের অনেক বর্ণনা বাবা, শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গসে আজমের অনেক ওজিফা আছে। আমার গসে পাক বলেন আমি একটা ওজিফা করতাম, ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা। গসে পাক নিজে করতেন, আল্লাহুল্লাহু কাফি, আল্লাহুল কাফি, মুখস্থ করবেন। কাসাদুল কাফি, অজাদুল কাফি, কেফানিল কাফি, লিকুল্লি কাফি, ওয়ানিমাল কাফি, ওয়ালিল্লাহিল কাফি। সুবহানাল্লাহ বলেন। বলছি এই আমলটা যদি কেউ করে অল্প দিনের মধ্যে আমি গৌসে আজমের দিদার লাভ করব। পীর সাহেবের মহব্বতি এই আমলটা করবে, রেকর্ডিং হয়ে গেছে, এটা গৌসে আজম নিজে করতেন, ভক্তবৃন্দদের শিক্ষা দিয়েছেন এই আমলটা। কথা বুঝতে পারছেন? আব্বাসি আমার সোনামানি গৌসে পাকের কারামাত আর কি বলবো। বাসরা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চা, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে কোলে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনামানিকের, বাসরা নগরের ঘটনা, বাসরা নগরের ঘটনা। মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাজবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়, মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম মধ্যপাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে, পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সব সময় লোকজন থাকে।
মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানোর সময়তে আপনার কি না দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে, বাবা বাদশাহনগরের শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার, লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলিজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন তিনি ছিলেন গৌসে আজমের ভক্ত মুরিদ। জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশাহনগরে থাকতে